এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চলতে চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন গণিত বিভাগের অধ্যাপক জনাব হাবিবুর রহমান। আজ আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক জনাব হাবিবুর রহমানের সাথে ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক তথ্য জানার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ। কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও ইপিআরদের সাথে একাত্ম হয়ে কাজ করেছিলেন তিনি। মৃত্যুর কয়েক মাস পূর্বে জনাব হাবিবুর রহমান ৫০০ বছরের অপ্রমাণিত একটি গণিতের সমাধান করে সুনাম অর্জন করেছিলেন। তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সপক্ষে কলেজ বীজগণিত ও যোগাশ্রয় বীজগণিত নামে বাংলা ভাষায় গণিত বই লিখেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক হাবিবুর রহমান বিভিন্ন গোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়মিত যোগাযোগ করতেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিতেন। তার স্ত্রী ওয়াহিদা রহমানও স্বামীর পাশে থেকে সহযোগিতা করতেন। তিনি রুটি তৈরি করে বীর মুক্তিযোদ্ধা ও ইপিআর সদস্যদের গোপনে পৌঁছে দিতেন। ১৯৭১ সালের মার্চ মাস থেকে হাবিবুর রহমান প্রতিরোধ সংগ্রামে আত্মনিয়োগ করেন। মৃত্যু ভয়কে উপেক্ষা করে অদম্য সাহসিকতায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে যান। দেশ জুড়ে হানাদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাসায় কালো পতাকা উড়িয়ে দিলে সেনারা পতাকা নামিয়ে নেয়। ক্যাম্পাসের খালি বাসায় সেনারা লুটতরাজ শুরু করলে হাবিবুর রহমান তাদের সরাসরি বাধা দেন। ১৪ এপ্রিল সংস্কৃত বিভাগের অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারকে আনুমানিক সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার পশ্চিমপাড়ার ৭১বি বাসা থেকে তুলে যুবরী ভবনে নিয়ে যায় এবং কাজলার এক দিঘির পাড়ে তার মৃতদেহ ফেলে রাখে। নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করলে হাবিবুর রহমানই সেনাবাহিনীর পরবর্তী টার্গেট হন। সরল বিশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২জন অবাঙালি অধ্যাপককে হাবিবুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন। সেনাদের দোসর হিসেবে তারাই তাকে ধরিয়ে দিতে এবং পরবর্তীতে হত্যা বা গুম করতে বিশেষ ভূমিকা পালন করে। ১৫ই এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি রক্তরাঙা দিন। বিকেল তখন ৪টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক জনাব হাবিবুর রহমানকে অকস্মাৎ ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। কর্নেল তাজ ও ব্রিগেডিয়ার আসলামের অতিথি ভবনের ছাদে তাকে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ পর তাকে একটি কাগজ দেওয়া হয়। সম্ভবত সেটাই ছিল তার মৃত্যু পরোয়ানা। এরপর জনাব হাবিবুর রহমান ছাদ থেকে নিচে নামলেন। এক দৃষ্টিতে বহুক্ষণ তাকিয়ে রইলেন বাসার দিকে। তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। এরপর অনেক খুঁজেও তার আর কোনো খবর পাওয়া যায়নি। বেগম হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষকদের কাছে অনেক অনুরোধ করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। শহীদ হাবিবুর রহমানের ছোট মেয়ে মোনালিসা রহমান জানান, জিপ গাড়িতে কিছু আর্মি এসে ইংরেজি বলে বাবাকে নিয়ে গেলেন। তখন আমাদের বাসা থেকে জুবেরি ভবন দেখা যেত। গাছপালা ছিল না এমন। বাবাকে গেস্ট হাউসের উপরে ছাদে নিয়ে গেল। পরে নামিয়ে আনা হলো। বাবা দূর থেকে বাসার দিকে হাত নেড়ে বিদায় নিচ্ছিলেন, এটা বোঝা যাচ্ছিল। এটাই বাবাকে শেষ দেখা। বাংলাদেশ আজ স্বাধীন। লক্ষ লক্ষ শহীদদের রক্তের সাথে মিশে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুজ্জোহা, সুখরঞ্জন সমাদ্দার এবং হাবিবুর রহমানের মতো আরও কত নাম না জানা বুদ্ধিজীবী, যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা হয়েছি স্বাধীন, পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। সেই সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, পাকিস্তানি বাহিনী কবে অধ্যাপক হাবিবুর রহমানকে ধরে নিয়ে যায়? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।